আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাইরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা জানেন যে আমার এই পুকুরটাতে আসলে একটু ঝামেলা হয়েছিল, সমস্যা হয়েছিল। তো আসলে কিছু মাছ মারা যায় এবং কিছু মাছ লোকজন আসলে পুকুর থেকে নিয়ে যায়। তো আমি মোটামুটি ভালো একটু ক্ষতির সম্মুখীন হয়েছি। তো তারপরেও আসলে কপালে রিজিকে যেটা আছে সেটাই, এর বাইরে আসলে কিছু নয়। তো আমি আসলে ভেঙে পড়িনি। তো আমি নতুন করে আবার শুরু করতে চাই। তো এর আগে দেখছিলেন যে আমার পুকুরের পানিগুলো একদম ঘোলা হয়ে গেছিল। তো আসলে মানুষজন পুকুরে নেমে আসলে মাছ যখন ধরে তখন আসলে পুকুরের পরিবেশ খুবই খারাপ হয়ে যায়। তো তারপরে আসলে কিছু মাছ ছিল পুকুরে। তো যখন আমি আসলে জানেন যে অক্সিজেন করি এবং পুকুরে চুন নুন দেই এবং পরবর্তীতে আসলে পুকুরের পরিবেশ স্বাভাবিক হয়। এখন মোটামুটি পুকুরের পরিবেশ খুবই ভালো, পানির কালারও সুন্দর, ঘোলা নেই। তো এখন আসলে আমরা নতুন করে ঈদের পরবর্তী সময় আসলে নতুন করে আসলে পুকুরটা মাছ দেবো। তার আগে আসলে আমরা পুকুরের যে প্রস্তুতি সেটা আসলে কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন যে আসলে মোটামুটি পুকুরে পানি অনেক কমে গেছে। তো এখন আসলে যে পানি আছে এই পানির মধ্যে আসলে আমরা জীবাণুনাশক করব। জীবাণুনাশক করার পর আসলে পরবর্তীতে আসলে চুন এবং নুন দিব। তারপর আসলে আমরা পানি ভরাট করা শুরু করব এবং পানি ভরাট করার পর প্রাকৃতিক খাবারের যে ডোজ এগুলা মেনটেন করে পুকুরের একটি সুন্দর একটা কালার এনে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে তারপর আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে আমরা ঈদের পরবর্তী সময়ে বা ঈদের আগ দিয়ে আর কি পুকুরে মাছ ঢুকিয়ে দেব। আমাদের মাছ রেডি আছে, যেহেতু আমাদের একটি পোনার পুকুর আছে। তো সেখানে আসলে আমরা পোনা মজুত করে রাখছি চাষে দেওয়ার জন্য। তো এবারও কিন্তু আমরা আসলে এই পুকুরটাতে কার্প জাতীয় মিশ্র চাষের সাথে তেলাপিয়া মাছটা চাষ করব। তো তেলাপিয়ার পোনা এখন আমরা অর্ডার দেইনি, এটা এই মাসের মধ্যে আর কি অর্ডার কনফার্ম করে দেবো। আমরা তেলাপিয়া পোনাটা পাবো হচ্ছে আগামী মাসের 15 তারিখ, মার্চ মাসের 15 তারিখের পর আর কি। তো এটাকে আসলে আমরা আরেকটি পুকুরে 20 থেকে 25 দিনের মতো নার্সিং করে 200 থেকে 150 লাইনে এনে তারপর আসলে এইখানটায় আসলে আমরা তেলাপিয়াটা দেব। তো যারা আসলে আমার পুকুরে আসলে এখন বর্তমান কি পরিস্থিতি সেটা আসলে জানতে চেয়েছিলেন বা জানার আগ্রহ প্রকাশ করেছেন, তো তাদের জন্য আসলে এই ভিডিওটি। তো এখন দেখুন আমার পুকুরের পরিবেশ, চারপাশটা একদম শান্ত। কোনো আসলে নেই, মাছের আসলে কোনো হ্যাঁ আবাস নেই পুকুরটাতে। একদম আসলে এই পুকুরটাতে আসলে মনে হয় একটি মাছও মনে হয় নেই। তো এই হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার মতো রইল। আসসালামু আলাইকুম।